ঈদুল আজহাকে সামনে রেখে গরু ছাগল লালন পালনে ব্যস্ত মেহেরপুরের খামারিরা। তবে গোখাদ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে পশুপালনে বেড়েছে খরচ। এতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন তারা। রাব্বি আহমেদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে আরও জানাচ্ছেন অলিউড রনি। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক সপ্তাহ, তাই পশু মোটাতাজাকরণের শেষ সময় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। মেহেরপুর জেলায় এবছর 5 শতাধিক বাণিজ্যিক খামারের পাশাপাশি 22,000 পারিবারিক খামারে পশু লালন পালন করা হচ্ছে। এ জেলায় গরু ছাগলের খেতি দেশ জুড়ে, তবে গোখাদ্যের খরচ বৃদ্ধি পাওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে চিন্তায় খামারিরা। পাশাপাশি সীমান্ত পথে ভারত থেকে অবৈধ গরু প্রবেশ করায় ভাবিয়ে তুলছে তাদের। তবে বাইরের দেশ থেকে যদি গরু বা মাংস আমদানি করা হয়, তাহলে বাংলাদেশের যারা খামারি আছে, প্রান্তিক পর্যায়ে কৃষক আছে, এরা প্রচুর পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। বর্তমান যে খাবারের দাম, আগের তুলনায় খাবারের দাম দ্বিগুণ, এখন সেই তুলনায় মাংসের দাম কম। এবছরের লস আমাদের ভুসি টুসি কিনে খাওয়াইতে 800 আর কোথায় 1200। যদি উচিত মূল্য না পায় তা আমার খামার খুব বিশাল আকারে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেত। পশুপালনে খামারিদের সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রায় এবছর প্রায় 10 শতাধিক খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন উপকরণ সহায়তাও দেওয়া হয়, তাদেরকে ঘাস চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। মেহেরপুর জেলায় এবছর 1100 কোটি টাকার কোরবানি পশু বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। সেই সাথে 2 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। অলিউল রনি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।